আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাইরে থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন ছাত্র জনতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে আগত আমার ছাত্রী ভাই ও বোনরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। এটি একটি প্রতিনিধি সমাবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের আতুর ঘর হিসাবে চিহ্নিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে যে আয়োজনটি করছে সেটির জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটি সময় উপযোগী একটি প্রতিবাদী সমাবেশ। প্যালেস্টাইনের যে সমস্যা, সেই সমস্যাটি আজকের নয়, ৭৭ বছর আগে এই সমস্যার সূত্রপাত হয়েছিল। ৭ লক্ষ প্যালেস্টাইনকে উদ্বাস্তু করা হয়েছিল। প্রায় ১০০-র উপরে ছোট বড় শহরকে মানে মানুষ শূন্য করে ইসরায়েলি দখলদার বাহিনী সেই জায়গাকে অবরুদ্ধ করে। সেই থেকে শুরু আজ পর্যন্ত বিশ্ব সকল বিবেকবান লোকের সামনে, বিবেকবান জাতির সামনে, বিবেকবান রাষ্ট্রপ্রধানদের সামনে এই অমার্জনীয় ঘটনা দিনের পর দিন ঘটিয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই বাংলাদেশের অবস্থান ছিল ইসরায়েলের সাথে নন কোঅপারেশন। ইসরায়েলের কোন ধরনের ভ্রমণ এবং ভিসা এবং ওদের দূতাবাস এবং সকল ধরনের বাণিজ্য নিষিদ্ধ ছিল। আমি মনে করি আমাদের বাংলাদেশের শান্তিকামী মানুষ, মেজরিটি মুসলমান হওয়ার পরেও ধর্ম বর্ণ নির্বিশেষে প্যালেস্টাইনি জনগণের পাশে অবস্থান নিয়েছিল স্বাধীনতার পর থেকে। আমরা জানি যে একটি রাষ্ট্র যখন কারো দ্বারা দখলকৃত হয় তখন তার মর্মার্থ কি, তার বেদনা কি, বাংলাদেশের মতো মানুষ সেটি অবলোকন করেছে। ১৯৭১ সালে সেই দখলদার বাহিনী আমাদেরকে যেভাবে নির্ধারণ করেছিল। সঙ্গত কারণে আমি মনে করি বাংলাদেশের চেতনার জায়গায় আধুনিক বর্তমানকালে এসে সেটি যেন ভাষা পড়েছে। আমরা দেখিনি প্যালেস্টাইনের এই নিপীড়ন, নব্য নিপীড়ন, ইসরায়েল যে ক্রমাগত ভাবে, যেটি আমার বোন বলে গেল, ৩৬টি হাসপাতালের মধ্যে ৩৩টি হাসপাতাল গড়ে দিয়েছে, সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদী হওয়া উচিত ছিল সেভাবে প্রতিবাদ হয়নি। আমি মনে করি সেই জায়গা থেকে, আমাদের বিবেকের জায়গা থেকে আজ মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন তারা সকল মত পথের মানুষ। তারা একটি মাত্র বিষয় বুঝে মানবতার বিরোধী যে কোনো শক্তিকে দমাতে হবে, এদের নিন্দা করতে হবে, এদেরকে থামাতে হবে। আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে আমার আবেদন, যারা অনেক বিলম্বে এই ঘটনাকে সামনে রেখে যে কার্যক্রম জাতিসংঘ থেকে নেওয়া হবে, জাতিসংঘের আওতায় ইসরায়েলের ব্যাপারে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া, তাদেরকে বাধ্য করা এই নিপীড়ন থেকে ফিরে আসা এবং প্যালেস্টাইনের যে দেশ সেটি স্বীকৃতি দিয়ে একটি শান্তিকামী দেশে পরিণত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে তাদেরকে বাধ্য করা। দেশের পর্যায়ে আমি মনে করি সরকারের করণীয় আছে, আবারও পাসপোর্টের মধ্যে ইসরায়েলের ব্যান এই কথাটি লিখতে হবে এবং আমাদের পার্লামেন্টে সর্বসম্মতক্রমে নিন্দা প্রস্তাব নিতে হবে। বাংলাদেশের রাষ্ট্র জনগণের মতামতকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যায়ে মতামত গঠনের ক্ষেত্রে আমার মনে হয় ঐকান্তিক প্রচেষ্টা চালাবে, আন্তরিকভাবে বিষয়টিকে দেখবে। যেহেতু এখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেজন্য আমি মনে করি মুসলিম বিশ্বের অনেক করণীয় আছে। সেই জায়গা থেকে মুসলিম বিশ্বেরও এই বিষয়টিকে সামনে রেখে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক, বাণিজ্যিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে ইসরায়েলের সাথে নন কোঅপারেশনে যেতে হবে। আমি বিশ্বাস করি শুধু প্যালেস্টাইন না, সারা বিশ্বে মুসলমান উদ্বাস্তুর সংখ্যা যেহেতু বেশি, আমাদের দেশেও এই ধরনের একটি ঘটনা, পাশের দেশ মায়ানমার থেকে উদ্বাস্তু হয়ে এসেছে প্রায় ১২ থেকে ২০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী, সেটাও মুসলিম, সেখানেও নিপীড়ন চলছে। সামগ্রিকভাবে সকল মুসলিম দেশ সহ আমার মনে হয় গণতান্ত্রিকামী যারা নিপীড়নের বিরুদ্ধে যে সকল দেশ, তাদের সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্ম রচনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় লেভেলে সকল ছাত্রছাত্রীকে জানাবো, লেখার মধ্য দিয়ে, কালচারের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে আমাদের এই প্রতিবাদ জারি রাখতে হবে। আমাদের এই প্রতিবাদ জারি রাখলে আমরা সারা বিশ্বে শান্তিকামী দেশ হিসাবে যে আমাদের ভাবমূর্তি আছে সেটি আবার ফিরে আনতে পারবো। আমি আয়োজকদের সাথে সহমতি জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে আরো অনেক মানুষ আছেন যারা
খুব ভালোভাবে বলতে পারবেন বিষয়টি, তাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং জনতা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই। আগামীতে এই ধরনের যে কোনো সমাবেশে আমি এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।